আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তার জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে বেরেস্তা করে নেব। ভাজার আগে দিয়ে দিয়েছি সামান্য লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় আর খুব সুন্দর মচমচে হয়, তাতে করে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব, কারণ পেঁয়াজের গায়ে যে তেল লেগে থাকে তাতে করে পেঁয়াজের কালারটা অটোমেটিক চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তার কালারটা কত সুন্দর হয়েছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা বোলের মধ্যে বেরেস্তা নিয়ে নিয়েছি। তারপর দিয়েছি টক দই, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর দিয়েছি 1 চামচ লবণ। তারপর দিয়েছি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে পুদিনা পাতা কুচি দিতে পারেন, আমাদের ভালো লাগে না তাই দিইনি। তারপর বেরেস্তা করে রাখা তেলটা বেশ অনেকটা পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর উইথ বোন আমি চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি, আর পিসগুলো বেশ বড় সাইজের ছিল। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। সারা রাত রাখতে পারলে আরও ভালো হয়। এবার একটা বাটির মধ্যে দুধের মিশ্রণ তৈরি করে নেবো। তার জন্য হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, ফুটন্ত দুধ। তার মধ্যে 2 চামচ পরিমাণ জাফরান গোলা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি আর সামান্য চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে এটা সাইডে রেখে দেবো। তারপর চালটা মেপে নিয়েছি। একটা বোলের মধ্যে 1.5 গ্লাস পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এবার ম্যারিনেট করা মাংসটাকে একটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নেব। তার উপর সামান্য ঘি লাগিয়ে দেব। তারপর হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি লবণ, সাদা তেল আর লেবুর রস। তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ, জয়িত্রী। তারপর পানিটাকে ফুটতে দিয়েছি। পানিটা ফুটে গেলে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেলে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট ফোটার পর যে 3 ভাগের 1 ভাগ ভাত উঠিয়ে নেব। যে ভাতটা কিনা খুবই শক্ত থাকবে, কারণ চিকেনটা হচ্ছে কাঁচা। যতক্ষণে চিকেনটা কুক হবে ততক্ষণে এই ভাতগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর ম্যারিনেট হয়েছে, ওপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। এবার 3 ভাগের 1 ভাগ ভাত আমি তুলে দিয়ে দেব। ভাতটাকে খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই দুধের মিশ্রণটা। তারপর জাফরান গোলা পানিটা দিয়ে দেব। তারপর দেব 1 চামচ পরিমাণ ঘি। তারপর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি বেরেস্তা। এবার 3 ভাগের বাকি যে 2 ভাগ ভাতটা এখনও পর্যন্ত ফুটছে, সেই ভাতটা ছেঁকে দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব জাফরান গোলার পানিটা। তারপর দিয়ে দেব সামান্য ঘি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা, এটা ঘরে তৈরি করা গরম মশলা। তারপর দিয়ে দেবো বেরেস্তা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা বন্ধ করে আমি কিছুটা আটা গুলে রেখেছিলাম আগে থেকে, সেই আটাটা দিয়ে হাঁড়ির কানা আর ছেনির মধ্যেখানে যে গ্যাপটা আছে সেটা বন্ধ করে দেবো। তারপর ডাইরেক্টলি গ্যাসের ওপর দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করার পর একটা তাওয়া বসিয়ে তাওয়ার ওপর দিয়ে একদম লো ফ্লেমে 30 মিনিট মতো কুক করে নিয়েছি। 30 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের সময় কিন্তু প্রত্যেকটা হাতাতেই 3টে লেয়ারকেই উঠতে হবে। চিকেনের একটা লেয়ার আর ভাতের যে 2টো লেয়ার, 3টে লেয়ারকেই উঠতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়েছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, আর চিকেনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।